হ্যালো, আমি রিমা। আমি চলে এসেছি আজকে আমি কিভাবে পিঠা বানাই সেটা দেখানোর জন্য। আমার পিঠা বানানোটা একটু অন্যরকম হবে, কারণ সবাই জানে আমি বানাতে পারি না। তার জন্য কি আমি একেবারেই বসে থাকি? ঠিক আছে, আমি দেখাচ্ছি কিভাবে আমি বানাচ্ছি। হ্যাঁ, আমি এই চুষিটা হয়তো কাটতে পারি না, হাত দিয়ে ঘষে ঘষে সবাই যেমন কাটে আমি সেরকম কাটতে পারি না। তো তার জন্য কি খাবো না, নাকি হবে না? দেখুন, আমি এরকমভাবে করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম। তারপর আমি কী করলাম, কাঁটা চামচ দিয়ে কেটে কেটে সরু সরু করে নিলাম। তো বলুন, স্বাদটা তো সেই একই থাকবে, তাই না? স্বাদটা তো আর অন্যরকম হয়ে যাবে না, সে যে যাই বলুক। আমি এরকমভাবে করলেও সেই যেভাবে রান্না করব স্বাদটা এরকম হবে। আর আমি যদি হাত দিয়ে ঘষে ঘষে সরু সরু করে করি, সেটাও কিন্তু একই স্বাদ হবে। তাহলে আমি যেটা পারি না সেটা নিয়ে আর এত কেন সময় নষ্ট করব? তো আমি এরকমভাবেই করব। তো আপনারাও যারা পারেন না আমার মতন চুষি কাটতে, তারা ঠিক এই পদ্ধতিটা ব্যবহার করবেন। কোনো কিচ্ছু হবে না, স্বাদ সেই একই থাকবে। হ্যাঁ, বলছি তো। এই দেখুন, দেখেছেন আমি কীরকমভাবে কেটেছি আর কীরকম হয়েছে? সেই তো লম্বা লম্বা হয়েছে, তাই না? আমার তো একটু গোল গোল হয়নি, লম্বা লম্বাই তো হয়েছে। তো দেখুন, আমি এইভাবে করেছি। আর এই যে এইভাবে ঘষে 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 আমি করতে পারি না, তার জন্য আমি ওই পদ্ধতিটা ব্যবহার করেছি। আপনারাও চাইলে ওই পদ্ধতিটা করবেন। এরকম করতে করতে আমার সারা রাত কাভার হয়ে যাবে, আমার পিঠে খাওয়া আর হবে না। তাহলে তাই আমি কী করেছি, আমি এই পদ্ধতিটাই ব্যবহার করেছি। আপনারাই বলুন, এটা ঠিক করিনি আমি? স্বাদটা তো সেই একই থাকবে। তারপর দেখুন, এই যে হাতে গোল 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 করে আমি একটা সুন্দর দেখে একটা, দেখুন কী ভেবে পুলি পিঠা বানাবো। এবারে কী করে ঘোরাতে 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 ঘোরাতে, মানে গোল গোল করে ঘোরাচ্ছি, ঘোরাতে ঘোরাতে আমি সুন্দর একটা বাটি তৈরি করে ফেলবো। দেখবেন কি সুন্দর বাটিটা হয়ে যাবে। এই দেখুন, এই যে বাটিটা তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে বাটিটা। আমার খারাপ হয়েছে বলুন তো? খারাপ হয়নি তো। ওর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি গুঁড়ো দুধ, কারণ একটু স্বাদটা অন্যরকম হবে গুঁড়ো দুধটা দিলে। তারপরে দিয়ে দিলাম তার মধ্যে পুর। এবারে ওটা দিলে তো হবে না, ওটাকে তো এবারে জয়েন্ট করতে হবে। তো কী করব, এরকমভাবে ধরে চিপে 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 সুন্দরভাবে জয়েন্ট করে দিলাম। শুধু জয়েন্ট করলেই তো হবে না, আবার নাকি সুন্দরও দেখাতে হবে। তাহলে সুন্দর দেখাতে গেলে ডিজাইন করতে হবে। তাই আমি আঙুল দিয়ে টিপে 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 সুন্দরভাবে একটা ডিজাইন করে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেল আমার পুলি পিঠেটা। খারাপ হয়েছে? দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়েছে। বলুন, আমি পিঠা বানাতে পারি না? এটা এরকম কথা? এই দেখুন, আমি এরকমভাবে গরম জল দিয়ে আটা মেখেছিলাম, তারপর আমি দুধ জাল দিচ্ছিলাম। এই যে দুধটা জাল দিয়ে দিলাম, জাল দিয়ে তার মধ্যে ওই চুষিগুলো দিয়ে দেবো, পুলি পিঠা দিয়ে দেবো। চুষিটা আলাদা করছি। তারপর দেখুন কি সুন্দর আমার চুষি পিঠা হয়েছে। বলুন, খারাপ হয়েছে? দেখতে যেহেতু খারাপ হয়নি, খেতেও ভালো হবে। তো আমি বেশ সুন্দরভাবে বানিয়ে নিলাম। তো বন্ধুরা বলুন, আমি কি পারি না? আমাকে যে সবাই বলে আমি পিঠে বানাতে পারি না। আচ্ছা, আমি ভেবে পাই না। বলুন এবার আপনারা সত্যি কথাটা বলুন তো, আমি পিঠে বানাতে পারলাম কি পারলাম না? আপনারা খেয়েও দেখবেন, আমার স্বাদটা সেই স্বাদ আছে। অসংখ্য ধন্যবাদ।